নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আজকে একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ তো সোমবার, কালী পুজো, তাই সকলকে জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রকৃতিও আজ বুঝতে পেরেছি যে আজ ভারতে দীপাবলি, তাই অস্ট্রেলিয়ার আকাশেও আমাদের মতো প্রবাসী মানুষদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করছি। আকাশের কালারটা একবার দেখুন। পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় যেমন আজ কালী পুজো হচ্ছে, তেমন আমার বাড়িতেও আজকে কালী পুজো হচ্ছে। ব্যাডলি মিসিং মাই হোম, কিন্তু কি আর করা যাবে, মন খারাপ করে তো লাভ নেই। এখানে একটা কমিউনিটি সেন্টারে পুজো হচ্ছে, ওখানেই যাব। আজ যেহেতু সোমবার, অফিস ডে, তো তাই আমাদের গ্রুপের অনেকেই যেতে পারবে না, আমরা কয়েকজনই যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি কৌশিক দাদের সঙ্গে, আমি, কৌশিক দা, আবেরিদি, অতনু আর সোম। পুজোটা হচ্ছে ট্রুগানেনাতে, ওটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই, ওই গাড়িতে আধ ঘন্টা মতো লাগবে। এখানে বোধহয় প্রচুর ভারতীয়রা বসবাস করেন। বাড়িগুলো দেখুন, যেন মনে হচ্ছে না ভারতে চলে এসেছি। প্রত্যেকটা বাড়ি এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছেন, আহা, মনটা ভরে গেল। এই পাড়াতে কয়েকটা বাড়ি ছাড়া সমস্ত বাড়ি বোধহয় ইন্ডিয়ান। তো চলুন, আমরা চলে এসেছি। আজ একটু ঠান্ডা আছে জানেন, বাইরে খুব হাওয়া দিচ্ছে, আমি তো পুরো কাঁপছিলাম। অরুণদা, নবনীতা দিয়ে ওরা আগেই চলে এসছে। দিওয়ালি কা শুভকামনা। খুব সুন্দরভাবে সাজিয়েছেন চারিদিকটা। এটা আয়োজন করেছেন মেলবোর্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশন, ওই যারা মেলবা নামে পরিচিত, যেটা ওই আমাদের বাড়ির কাছে দুর্গাপুজো করেছিল ওনারাই। মায়ের মূর্তিটা একবার দেখুন, কত শান্ত, স্নিগ্ধ, গম্ভীর, শক্তিশালী, অথচ রহস্যময়। দেবী কালী হলেন শক্তির প্রতীক, অন্ধকারে আলোর জাগরণ এবং অসুর নিধনের দেবী। প্রাচীন শাস্ত্রমতে কালীমায়ের দেহ শ্যামবর্ণ, যেন গভীর মধ্যরাত্রির মতো কালো। তিনি নগ্ন, কারণ তিনি মায়া ও আসক্তি থেকে মুক্ত। তার কেশ অগাধ ও এলোমেলো, যেন মহাশক্তির প্রতীক। এই যে আমাদের দুই সুন্দরী, নবনীতা দি ও আভেরিদি, গসিপ করতে ব্যস্ত। আভেরিদি হলুদ রঙের একটা লেহেঙ্গা পরেছে, এত সুন্দর লাগছে দেখতে, পুরো যেন কালার ম্যাচিং করে এসেছে। আর নবনীতা দি তো বরাবরই সুন্দর। আর এখানে যোগ দিয়েছে আরও একজন সুন্দরী, অনুষ্কা দি। আর বাকিরা তো আসতে পারলো না অফিস ডে বলে, সুস্মিতা, দীপান্বিতা দি, অমিতা দি, রিমিতা, অঙ্কিতা, প্রিয়াংশু দি। অ্যাকচুয়ালি রাতেও পড়েছে তো, তাই ফিরতে একটু সমস্যা হবে, ওদের বাড়িটা তো অনেকটা দূরে। এখানে ঠাকুরমশাই পুজো করছেন, চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছেন এনারা। এত দুর্দান্ত ডেকোরেশন করছেন যে চোখ ফেরানো যায় না। আজ অফিস ডে, তাও প্রচুর মানুষ এসেছেন, দেখুন চারিদিকটা কত মানুষের সমাগম। আসলে এটাই তো এই বছরের শেষ পুজো, আর নেই। আবার সেই ফিস্ট মাসের সময় একটা সেলিব্রেশন আছে, তবুও যত হলেও এই পুজোর সময় সকলের সঙ্গে দেখা হবে, মজা হবে, গল্প আড্ডা হবে, এটাই তো ভালো লাগা বলুন। জানি মন খারাপ হবে পুজোতে বাড়ি ছেড়ে থাকতে, কার ভালো লাগে। আমাদের তো বাড়িতে আবার পুজো হচ্ছে, কি আর করা যাবে। বাবা ওই ভিডিও কলিং করে দেখাচ্ছে আর আমি দেখছি। বাড়ি ফেরার আগে আরেকবার মায়ের মূর্তিটা দেখে নিই চলুন। জয় মা কালী, তুমি সকলকে ভালো রেখো, দুঃখ দূর করো, সকলের জীবনে নিয়ে এসো শান্তি আর শুভ শক্তি। তোমার জ্যোতিতে আলো খুঁজে পাক সবাই। চলুন এবার তবে ফিরি। এখন ওই 10:30 হয়ে গেছে, ভীষণ খিদে পাচ্ছি, তাই একটা রেস্টুরেন্টে যাব। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
খুব ভালো করে পুজো কাটাবেন, সাবধানে বাজি ফোটাবেন, আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। আজকে তাহলে আসি, টাটা।